আজ প্রায় অনেকদিন পর ভাবলাম যে একটা বড় ভিডিও করা যাক। বহুদিন হয়ে গেল যে আমি চ্যানেলে কোনো বড় ভিডিও দিইনি, শুধু শর্ট ভিডিও দিয়েছি। তাই আজ দুপুরে খাওয়া দাওয়া দিয়ে বড় ভিডিওটা শুরু করলাম। আজ দুপুরে রান্না হয়েছিল চিকেন, যদিও রান্নাটা আমিই করেছিলাম। মা বাবা বাড়িতে ছিল না, গেছিল একটু জামালপুরে পুজো দিতে। আর এদিকে দেখো শীতকালে বৃষ্টি শুরু হয়েছে। ক্রিসমাসে 1 বছর কতক্ষণ লাগবে? কি অবস্থা! আমি এখন নিয়ে করলাম নিজে এতক্ষণ রেডি হওয়ার পরে আমাকে দিয়ে এখন বলছে 36 মাসে 1 তুই রেডি হওয়ার পরে দিয়ে আমি জামা এদিকে সবাই এখন রেডি হচ্ছে আর আমি তো আগেই রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো বৃষ্টিও থেমে গেছে। আসলে আজকে একটু সবাই মিলে শপিং মলে যাব ভেবেছিলাম। সবাই বলতে আমি, বাবা, মা, বোন আর একটা জেঠি। বাবা পুজো দিয়ে বাড়ি আসার পরই শপিং মলে যাওয়ার কথা বলেছিল আর আমরা রাজিও হয়ে গেছিলাম। তো সেই জন্যই সবাই দুপুরে খাওয়া দাওয়া সেরে ভেবেছিলাম বিকালে যাব। তারপরে তো দেখলে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, তাই জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম। বৃষ্টি থেমে যাওয়ার পর সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বোন একটু দেরি করে আসছিল, কারণ বেরিয়ে আসার পর মায়ের ঠান্ডা লাগছিল আর বোন গেছিল একটু সোয়েটার আনতে। আর যে মন্দিরটা আমি এখনই দেখালাম সেটা হচ্ছে একদমই আমাদের বাড়ির কাছে একটা অনুকূল ঠাকুরের আশ্রম। আর এই যে সেই মার্কেট, রাস্তার পাশে মাঠের মাঝখানে। আমার আর বোনের পায়ে কাদা ছিল দেখে দোকানের সামনে একটু জল দেখে আমরা পা ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু আমাদের বাড়ি একদম গ্রাম এলাকায়, আর এই গ্রাম এলাকার মধ্যে একটা শপিং মল মানে বিশাল একটা ব্যাপার। তাই এরকম একটা জায়গায় একটা শপিং মল হওয়া মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা আগ্রহ থাকে যে কেমন হয়েছে একটু দেখতে যাব। ঠিক সেরকমই আমাদের মনেও আগ্রহ ছিল কেমন হয়েছে একটু দেখতে যাব। তো সেই কারণেই এখানে আসা। আর যেহেতু আমাদের বাড়ির একদমই কাছে, তাই সবাই মিলে হাঁটতেই চলে এসেছি। এখানে আসার পর দেখলাম যেহেতু এটা নতুন খুলেছে, তাই এখনো সব জিনিস তুলতে পারিনি। তবে রান্না বান্নার জিনিস কিন্তু সবই তুলেছে, মশলাপাতি থেকে টুকটাক যা যাবতীয় প্রয়োজন সবই তুলেছে। আর ছিল প্রচুর কেক, বিস্কিট, চিপস, চকলেটস, আরো অনেক কিছু। তাছাড়াও কিন্তু মেয়েদের মেকআপের জিনিস অনেক ছিল, সাজগোজ, নেল পলিশ, আরো অনেক কিছু। আরো ছিল অনেক জুয়েলারি। তার মধ্যে কিন্তু আমার দুটো নেল পলিশ খুব পছন্দ ছিল, মানে দেখতে খুবই কিউট নেল পলিশ বলে আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না। আর তাছাড়াও ফিঙ্গারিং গুলো কিন্তু দারুণ ছিল, খুব পছন্দ ছিল আমার, কিন্তু পরি না দেখে আর কিনিনি। আমি আর মা ওদিকে রান্না বান্নার কিছু জিনিস কিনছিলাম আর ফোনটা বোনের হাতে দিয়েছিলাম আর ওকে বলেছিলাম ভিডিওগুলো করতে। এই ভিডিওগুলো সব বোনই করেছে। বাবা তো গিয়েই ওখানে লোকগুলোর সাথে কথা বলছিল যে কবে পুরো কমপ্লিট হবে এই সব বিষয়ে। এই মার্কেটটা প্রায় 5 তলা। আর যতদূর শুনলাম পুজোর মানে 2024-এর দুর্গাপুজোর মধ্যে এই মার্কেটটা পুরো কমপ্লিট হয়ে যাবে। প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করে বেরিয়ে পড়েছি আমরা দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে। আর এই যে এই দোকানটার সামনে ছোট ছোট 3টে পিলারের মতো আছে, 3টে পিলারেই মৌমাছির চাক। আর এই যে সামনে যিনি ঝোলা হাতে হাঁটছেন ইনি আমার বাবা। এরপরে বাড়ি পৌঁছে সবাই মিলে আবার জেঠির বাড়িতে আড্ডা দিতে বসে পড়ে। বাড়ি এসেই ফ্রেশ হয়ে ঝোলা নিয়ে বসলাম কি কি কিনেছি তোমাদেরকে দেখাবো বলে। এই যে লেসটা, এটা জেঠি আমাদেরকে গিফট করেছে। আর নিয়েছে একটা সয়াবিনের প্যাকেট, 1 প্যাকেট ধূপকাঠি, একটা চাউমিনের প্যাকেট বাড়িতে শেষ হয়ে গেছিল।
আর নেওয়া হয়েছে 1 প্যাকেট গণেশের বেসন, এটা 500 গ্রাম। আর নেওয়া হয়েছে ছোট্ট একটা হিঙের কৌটো, একটা ডাবরের টুথপেস্ট, দুটো চাউমিনের মশলা, 1 প্যাকেট হাইড অ্যান্ড সিকের বিস্কিট আর 1 প্যাকেট পাস্তা। আর নেওয়া হয়েছিল একটা পিৎজা পাস্তা সস। এগুলো সব বার করে নিয়ে পরপর গুছাতে লাগলাম। আর এই যে আচারটা, এই আচারটা আমার খুব ভালো লাগে খেতে। আমি যখন ছোট ছিলাম তখন বাবা একবার চেন্নাই থেকে নিয়ে এসেছিল, তখন থেকে আমার এটা খুব ভালো লাগে। খুঁজছিলাম অনেকদিন ধরেই পাইনি, আজকে পেয়েছি তাই নিয়ে নিয়েছি। এরপরে জেঠি যে চিপসটা কিনে দিয়েছিল সেটা খেলাম সবাই মিলে। নতুন যে ধূপকাঠিটা নিয়ে আসা হয়েছিল ওখান থেকে, বোন আজকে সেটা দিয়ে সন্ধ্যা দিচ্ছে। আর ধূপকাঠিটা দেখতে খুব সুন্দর, একটা গ্লিটারি ভাব রয়েছে, চিকমিক করছিল। আর এটা স্মেলটাও খুব সুন্দর ছিল। এদিকে মা আর বাবা গেছিল পারুলিয়াতে, মায়ের কিছু ওষুধ শেষ হয়ে গেছিল সেগুলো নিয়ে আসার জন্য। আর আসার সময়তে আমার আর বোনের জন্য নিয়ে এসেছিল সিঙ্গারা। তা আজকের ভিডিওটা এটুকুই থাক, অনেকদিন পর একটা বড় ভ্লগ বানালাম। আমি এবার থেকে চেষ্টা করব কিছু বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।